আজ 11ই জুন 2024। এখন আমি দাঁড়িয়ে আছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। এখান থেকে চলে যাব মাই ইকো ক্যাম্প বাগদাতে। আর টেরি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে থাকছে মাই ইকো ক্যাম্পে কাটানো আমার আজকের দিনটা, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার রুম, সেখানকার ফেসিলিটি, সেখানে কিভাবে যাবেন, কিভাবে আসবেন তার সম্বন্ধে ইনফরমেশান থাকবে। পুরো যে দিনটা আমি স্পেন্ড করব এবং কালকে আমি বাড়ির জন্য চলে যাব। ফলে এই এপিসোডে থাকছে পুরো বিস্তৃত সব কিছু ইনফরমেশান। আপনারা যদি গ্যালাক্সি নেচার ক্যাম্পে থাকতে চান, এখান থেকে কিন্তু ট্যুরও করতে পারবেন, দিনের দিন ঘুরে আসতে পারবেন। সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আর ইমামি জগন্নাথ মন্দির ইত্যাদি জায়গাগুলো। তো সেটা আপনারা করতে পারেন এবং সেক্ষেত্রে অটো বা গাড়ির সুবিধা আপনি কিন্তু এখানে বললে পেয়ে যাবেন। মাই ইকো ক্যাম্প বাগদা বিচটা হচ্ছে এখান থেকে অটোতে লাগবে 10 থেকে 15 মিনিট মতন। আর মাই ইকো ক্যাম্প বাগদা বিচে প্রথমে পৌঁছতে হলে আপনাকে আসতে হবে বালাসর রেলওয়ে স্টেশনে। সেখান থেকে বাইরে বেরিয়ে আপনাকে অটো বা গাড়িতে পৌঁছতে হবে এই মাই ইকো ক্যাম্প বাগদা বিচে। বালাসর স্টেশন থেকে মাই ইকো ক্যাম্পের ডিস্টেন্স হলো 27 কিলোমিটার আর আনুমানিক সময় লাগবে 1 ঘন্টা। 11টা 35 আমরা বেরিয়ে যাচ্ছি গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে। আজকের গন্তব্য হচ্ছে আমাদের মাই ইকো ক্যাম্প। প্রথমে মাই ইকো ক্যাম্পে এসে আমার যেটা চোখে পড়ছে তাজমহল ফার্স্ট, ঠিক আছে। আগ্রাতেও তাজমহল আছে, বাগদাতেও তাজমহল আছে, সৌজন্য মাই ইকো ক্যাম্প। যাই হোক, আমাদের 10 মিনিট লাগলো গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে আসতে। এখানে পার্কিং স্পেসটা কিন্তু অনেক বড়, দেখুন অনেকটা বড়। এখানে আপনি গাড়ি রাখতে পারবেন, অনেক বড়। বাইক রাখার জন্য জায়গা আছে, বাইকার এলেও কোনো অসুবিধা নেই। দারুণ। মাই ইকো ক্যাম্পে এসে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। আমি আবার বলবো, ডাবের জলের সঙ্গে আরেকটা অপশন বাড়ানো উচিত, আম পান্না, যখন আমের সময় চলছে এরকম হলে আরও ভালো হয়। আচ্ছা, এবার আমাদের রুমে যাই, আপনাদের আমাদের রুমটা ওটা দেখাবো কীরকম দিয়েছে। আচ্ছা, আমাদের যে রুমটা দিচ্ছে সে যে 111 রুমের নাম্বার। আর এখানে এর সামনে একটুখানি বসার জায়গা মতন আছে, জাস্ট ঠিকঠাক। আর প্রচুর গাছ আছে, এটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, রুমটা একটু দেখাই আপনাদের। এসি চলছে। আমাদের যেটা যে ডিলাক্স ক্যাটাগরি রুম, বড় একটা বেড আছে। এখানে 3 জন তো হামেশাই থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে চার্জিং পোর্ট, সুইচ ইত্যাদি, ওইদিকে চার্জিং পোর্ট। আচ্ছা, এসি কন্ট্রোল ইউনিট এদিকে আছে। এখানে টেবিল আছে, দুটো চেয়ার রাখা আছে, আমাদের ব্যাগগুলো ওখানে রেখে দিয়েছি। ওদিকে একটা আছে বেসিন, দুর্দান্ত সাইড টেবিল। আর আছে হচ্ছে ফুট ল্যাম্প, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। কাউন্টার বেসিন করা আছে, বেশ ভালো। ডাস্টবিনের জন্য জায়গা দেওয়া আছে। এখানে একটা মিরর আছে। একবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। এই ওয়াশরুম দুর্দান্ত, কোমোড আছে আর বেসিক যা যা থাকার কথা তাই আছে। আর সবচেয়ে ভালো, আমার খুব পছন্দের এক্সস্টও আছে। দেখুন, এই রুমটার ভাড়া হচ্ছে 2500 টাকা ফুডিং লজিং নিয়ে। আমার তো রুমটা খুব পছন্দ হয়েছে। এখানে আরও দেখুন চার্জিং পোর্ট, দেখুন এখানে আরও দেওয়া আছে ঠিক এই টেবিলের তলায়। খুব ভালো, দুর্দান্ত, খুব ভালো ভাবনা চিন্তা। আপনাদের এসি গ্রুপ কটেজের রুম একটু দেখাই। ঢুকতে যেটা আপনার চোখে পড়বে, এখানে একটা বারান্দা মতন আছে, যেখানে আপনারা অনেকজন মিলে এলে এখানে গপশপ করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন এখানে। চলুন রুমটা দেখা যায়। 202 নম্বর। দেখুন, প্রথমে দেখতে পাচ্ছি 6 জন থাকার মতন বড় খাট আছে এখানে, বেশ বড় রুমটা। আচ্ছা, এসি তো আছেই। এখানে হচ্ছে বেসিন আছে, এখানে আয়না দেওয়া আছে। আর আছে হচ্ছে এখানে টেবিল ফ্যানের ব্যবস্থা। আর চার্জিং পোর্ট এখানে আছে, এখানে হ্যাঙ্গার আছে, ওইদিকে চার্জিং পোর্ট আছে, টেবিল রাখা আছে। জাস্ট একবার ওয়াশরুমটা দেখে নিন। এই হচ্ছে ওয়াশরুম, ছিমছাম। এই রুমটা আপনাদের দেখালাম 2200 টাকা করে হচ্ছে এসি রুম ফুডিং লজিং নিয়ে। যদি আপনারা নন এসিতে থাকতে চান সেক্ষেত্রে পড়বে ফুডিং লজিং 1600 টাকা করে। মাই ইকো ক্যাম্পের একটা প্রিমিয়াম রুম আপনাদের সঙ্গে শেয়ার করি, 114। জাস্ট দেখুন, বাইরেটা এরকম একটা টেবিল আর চেয়ারে দেওয়া আছে জাস্ট বসার জন্য, যেটা অপেক্ষা করছে আমাদের জন্য। এই রুমটার ভেতরটা, প্রথম কথা হচ্ছে রুমটা অনেক বড়। রুমটা এখানে একটা বড় কিং সাইজ বেড আছে, যেখানে হামেশাই 3 জন অ্যাকোয়ার করতে পারবেন। এখানে সাইড টেবিল আছে, ওদিকে সাইড টেবিল আছে, এখানে ওয়ার্ড্রপ আছে, চার্জিং পোর্ট এইটা এখানে এখানে। এই দারুণ লাগছে। চার্জিং পোর্টের জন্য আলাদা করে এটা আমরা চিন্তা করছি, খুব দরকার। টেবিল আছে, 2টো চেয়ার আছে, ফ্যান্টাস্টিক, পুরো টাইলস করা আছে। এসি রুম দুর্দান্ত, কোনো কথা হবে না। পাখা আছে। আচ্ছা, সোজাসুজি আছে কাউন্টার বেসিন, ফ্যান্টাস্টিক। এখানে আছে মিরর। আর চমক তো এখানেই, বাথরুমটা দেখুন, বাথটব ভেরি গুড, এক্সস্ট। আর বাদবাকি যা যা থাকা দরকার একটা আধুনিক বাথরুমে সব কিছু বর্তমান। আর এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া হচ্ছে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে
2800 টাকা, ফ্যান্টাস্টিক। 2:30 বাজে, এতক্ষণ আমি আর স্বরূপ এখানে আসার পর কিছুক্ষণ রেস্ট নিলাম। প্রচণ্ড গরম, বাইরে বেরোচ্ছেন, এসির মধ্যে বসেছিলাম। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, আমাদের খেতে লেগেছে। চলুন যাই। এই হচ্ছে ওদের ডাইনিং রুম, এই বড়, বেশ বড়। ওইদিকে বেসিন আর এদিকে টেবিল চেয়ার পেতে দেবে যদি অনেক বড় গ্রুপ হয়। তো এখন তত বড় গ্রুপ নেই, এখানে জাস্ট আমরা বসে পড়ি। আচ্ছা, আমাদের কি কি দিয়েছে? ভাত দিয়েছে, ডাল, আলু ঝিঙে পোস্ত, আলু ভাজা, একটু চাটনি দিয়েছে, ভেটকি মাছ, এখানে যে চিংড়ি মালাইকারি, পনির, কাঁকড়া, ওদিকে দুটো পাঁপড়, স্যালাড দিয়েছে। অনেক কিছু আয়োজন, কিন্তু এর মধ্যে যেটা এক্সট্রা দিয়েছে হচ্ছে চিংড়ি মাছ, কাঁকড়া বা ভেটকি মাছের মধ্যে যে কোনো একটা প্যাকেজের মধ্যে আছে। আর যদি আলাদা করে দিতে চান, কাঁকড়ার দাম হচ্ছে 150 টাকা, আর চিংড়ি মাছ হচ্ছে 220 টাকা, আর পনিরের দামটা হচ্ছে 250 টাকা। তো খাওয়া দাওয়া শুরু করি। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলা দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, সব কিছুই ভালো ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো চিংড়ি মাছটা, তাই তো? চিংড়ি মাছের গ্রেভিটা, আর কাঁকড়াটার স্বাদ খুব ভালো ছিল, কাঁকড়ার গ্রেভিটা মোটামুটি। হ্যাঁ স্বরূপ, তুই বল তোর কোনটা বেশি ভালো লেগেছে বল। চিংড়ি মাছ আর কিছু? কাঁকড়াটা কেমন ছিল? ভালো ছিল। পনিরটাও ভালো ছিল বল। পনিরের গ্রেভিটাও ভালো ছিল, কাঁকড়ার থেকে পনিরের গ্রেভিটা ভালো ছিল, কিন্তু সবচেয়ে ভালো ছিল চিংড়ি মাছটা। চিংড়ি মাছের গ্রেভিও ভালো, টেস্টও দারুণ, তাই তো? ব্যাস, এখন আমরা গিয়ে রেস্ট নিই। এই আমাদের রুম 111। দুর্দান্ত একটা লাঞ্চ করার পর কিছুক্ষণ জাস্ট বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, আর গরমের মধ্যে ভালো লাগছিল না বেরোতে। আমাদের এক্ষুনি বললো যে বোটিং করতে যেতে হবে, তো একটা অটো এসছে যে বোটিং যেখান থেকে করতে হবে সেখানে নিয়ে যাবে। দেখা যাক, এর ব্যাপারে ইনফরমেশন আপনাদের পরে জানাচ্ছি। একটা জলের বোতল নিয়ে নেবেন সঙ্গে করে, আমরাও নিয়ে নিয়েছি। এসে গেছি, 15 মিনিট লাগলো আমাদের মাই ইকো ক্যাম্প থেকে এইখানে পৌঁছাতে। আমরা মোহনাতে এসে গেছি। এইখানে হচ্ছে আপনারা বোটিং করতে পারবেন। এই আমাদের বোট অপেক্ষা করছে, মাছ ধরার ট্রলার অনেকগুলো। এবার এনজয় করার মতন। 4:50, মানে 5টা বাজে 10 মিনিট আগে হারিভাষা নদীতে আমরা বোটিং শুরু করলাম। 1 ঘন্টার বোটিং হতে চলেছে। দেখা যাক এই বোটিংটা কেমন লাগে। ও ফ্যান্টাস্টিক, গরম লাগছে না? যেটা সবচেয়ে প্রথম অভিজ্ঞতা হলো, মন প্রাণ সতেজ হয়ে যাচ্ছে, সোজা কথা। আমরা যে মাই ইকো ক্যাম্পে আছি, যে প্যাকেজের মধ্যে আছি, তার মধ্যে কিন্তু এই বোট রাইডটা পড়ছে না। এই বোট রাইডের জন্য আলাদা 400 টাকা দিতে হবে, যেটা 1 ঘন্টা বোট রাইড। এটা আপনাকে এক্সট্রা করে পে করতে হবে, এবং আপনারা যখন বুকিং করবেন তখন অবশ্যই বোট রাইডের কথাটা বলে দেবেন। এখানে কিন্তু ট্যুরিস্ট বোটের কিন্তু সংখ্যা মাত্র 2টো। এই যে এত বোট দেখছেন, এগুলো সব মাছ ধরার ট্রলার কিন্তু। ফলে যখনই আসবেন আগে বুক করার চেষ্টা করবেন, নয়তো বোট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। এদিকটা পুরো ম্যানগ্রোভ। আচ্ছা, আপনারা যদি ডুবলাগড়িতে আসেন, এখানে সকালবেলা আসতে পারেন। আমরা তো হলো না আজকে সকালবেলা। এখানে মাছের আড়তও আছে, টাটকা মাছ পাওয়া যাবে বলো ওখানে? হ্যাঁ একদম। তাহলে আমরা যে এখানে যে ভেটকি খাচ্ছি, চিংড়ি খাচ্ছি, সব এখান থেকে, সব ফ্রেশ, দারুণ। ডেলি মার্কেটিং হয়। না, আজকে যে ভেটকিটা খাইয়েছে দারুণ, খুব ভালো। আগে থেকে মানে অর্ডার নেওয়া হয়, কি খাবে সেই অনুসারে মার্কেটিং করা। আচ্ছা, ভেরি গুড। ও ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে এই সাইডটা। হ্যাঁ, খালি সুন্দরবনের সঙ্গে পার্থক্য হচ্ছে এখানে বাঘ নেই। তাই বাঘ আছে? বাঘ নেই। কুমির আছে? কুমিরও নেই। আচ্ছা, কুমিরও নেই। আচ্ছা, একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই। আরে বাপরে, স্বরূপ ধরে নে, বসে পড়। আচ্ছা, একটা ইনফরমেশন, আমরা যে নদীটা দিয়ে এলাম এটা হচ্ছে হান্ডিভাষা, এই নদীটা। আচ্ছা, এই দিক দিয়ে এলাম। আর এই যে এই দিক দিয়ে যে নদীটা আসছে,
এই যে এই নদীটা, আমি পড়ে যাব, বেশ এখানে বেশ রোদ। এইদিকে যে দেখতে পারেন নদীটা সেই লাল লাল বোট দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে ডুবডুবি নদী। আচ্ছা, আমরা যেখান দিয়ে এলাম হান্ডিভাষা নদী, আর এইটা হচ্ছে ডুবডুবি নদী। আচ্ছা, আর সামনে সাগর। অত দূর যাবো না, আমরা এই পর্যন্তই রাখবো, কেননা চড়া পড়ে গেছে। এরপর যদি বোট আটকে যায়, রাত্রির 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, জল ভাড়া পর্যন্ত। এটা নোনা হাওয়া লাগছে। বলছি ওইদিকে কি ডুবলাগড়ি? আচ্ছা আচ্ছা, এই সাইডটা হচ্ছে ডুবলাগড়ি, এই সাইডটা। ও বাবা, ওরে বাবা, ও সবাই বসে গেছে। এই সাইডটা অপরূপ লাগছে, অপরূপ সুন্দর লাগছে। এইটা একটা অনন্য অভিজ্ঞতা হচ্ছে আজকের ব্লগে, অনন্য অভিজ্ঞতা, সত্যি কথা বলছি, দারুণ। অবশ্যই আপনারা ডুবলাগড়ি বা বাগদা বিচে আসুন না কেন, বোটিংটা অবশ্যই করবেন, অসাধারণ লাগবে। এখান থেকে ঘুরিয়ে নিল, এখানে প্রচন্ড টলমটল ঘুরছিল বোটটা। আমার এই দুটো চর দেখে আমার তাজপুর আর মন্দারমণির কথা মনে পড়ে যাচ্ছিল। যখন সেখানে জল থাকে আমরা হেঁটেই পারাপার হয়ে যাই। আমাদের বোট রাইড শেষ হলো পাক্কা 1 ঘন্টায়, একদম কাঁটায়। এখন 6:10। দুর্দান্ত বোট রাইড। এবার আমরা সোজা চলে যাই আমাদের রিসর্টে, মাই ইকো ক্যাম্পে। বিকেলবেলা দুর্দান্ত একটা বোট রাইড করার পর সোজা চলে আসি মাই ইকো ক্যাম্পে। আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়ে গেছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চা। একটু খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার আপনাদের সঙ্গে কথা হবে। জাস্ট চা আর ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম, তারপর টকটক করে নক, চলুন বারবিকিউ হচ্ছে। জাস্ট বাইরে এলাম আর পুরো ক্যাম্পটা আলোয় ঝলমল করছে, জাস্ট একবার দেখে নিন। বারবিকিউয়ের গন্ধ মহমহ করছে। আর এই ওপরে আছে হচ্ছে টেন্টগুলো, এখানে দেখুন টেন্টগুলো ওপরে আছে। একটা টেম্পটিং গন্ধ নাকে ভেসে আসছে, লোভ সামলানো যাবে না এইসব দেখে। আর একটু বলে রাখি, 1 কেজি যদি বারবিকিউ করেন তাহলে সেক্ষেত্রে চার্জ হচ্ছে 500 টাকা। মিনিমাম আপনি 250 গ্রাম করতে পারেন, সেক্ষেত্রে চার্জ পড়বে 125 টাকা। আচ্ছা, এখানে যেটা প্রন বারবিকিউর যেটা আছে সেটা 10 পিস হচ্ছে 220 টাকা প্রন বারবিকিউ রেট। যে বারবিকিউ তৈরি হওয়া দেখালাম সেই বারবিকিউ চলে এসেছে, এই যে চিকেন বারবিকিউ, আর এটা হচ্ছে প্রন, আর ওর সঙ্গে সার্ভ করেছে হচ্ছে কাসুন্দি, তাই তো, আর লেবু দিয়েছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, একটা বারবিকিউ খেয়ে দেখি কেমন লাগে। এই হচ্ছে বারবিকিউ, এই নিলাম আর এই মুখে পুরলাম। দারুণ করে যায়, দারুণ করেছে, স্মোকি ভাবটা দারুণ ফিল হচ্ছে, খুব ভালো, অনবদ্য, জাস্ট অনবদ্য। তবে একটা জিনিস আমি বলে দিলাম, চিকেন বারবিকিউ খান না খান, প্রনটা এখানে অবশ্যই টেস্ট করবেন। প্রনের স্বাদ দুর্দান্ত। আমি দুপুরবেলা খাওয়ার সময় বলেছিলাম, এখনও বলছি, এখানকার চিংড়ি মাছের স্বাদ অসাধারণ, টপ ক্লাস, একদম টপ ক্লাস। দেখুন আমাকে কতটা পনির দিয়েছিল, আমি জাস্ট এইটুখানি করে দিলাম, আলু ভাজাটা রেখেছি। আচ্ছা, ডিমের মধ্যে স্বরূপ একটা ডিম নিয়েছে, আমি তো ডিম খাচ্ছি না, খাই রুটি। আমার রুটি আলু ভাজা ফেমাস, এসব খেলে আমার ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যায়। ভালো। আমি চিকেনটা ইচ্ছা করে ভাবছিলাম, তখন ওই বারবিকিউ খেয়েছিলাম 1-2 পিস, ও আমার হতো। পনিরের গ্রেভিটা খুব ভালো করেছে। আর আমি একটা জিনিস তুলে নিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমার খুব প্রিয়, আমার মেয়েরও। আমার মেয়ে বলতে বুমবুম খুব ভালোবাসে ক্যাপসিকাম। গুড মর্নিং ফ্রম বাগদা। আর আমি রয়েছি মাই ইকো ক্যাম্পে। এখন প্রায় 6টা বাজে সকাল।
আর আমরা যাচ্ছি একটু বিচের দিকে। আর এই হচ্ছে আমরা ক্যাম্পে রয়েছি, মাই ইকো ক্যাম্প। তার পাশ ধরে রাস্তাতে বিচের দিকে যাওয়া। আমরা কালকে যখন এসেছি তারপর আর বিচে যাওয়া হয়নি, বোট রাইড করতে চলে গেছিলাম। তো আমি আর স্বরূপ আজকে বেরিয়ে যাব, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ট্রেনে করে। আমাদের ট্রেন 9:50 বালাসোর থেকে আছে, তাই জন্য একটু সকালবেলাটা একটু বিচে ঘুরে আসি। হ্যাঁ চ, ও চ, পুরো ঝাউয়ের জঙ্গল এখানে। আমরা এসছি প্রায় 6টা বাজে, কিন্তু সমুদ্র অনেকটা পেছনে। একটু জাস্ট জুম করার চেষ্টা করি, দেখি কতটা পেছনে। এই যে জল দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় 500-600 মিটার হাঁটতে হবে মনে হয়, বা তারও বেশি। ও ঠান্ডা একদম। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখুন ডুবলাগড়ি, এইটা হচ্ছে ডুবলা, যে খাঁচটা দেখতে হচ্ছে না এখানে, এটা ডুবলাগড়ি। এইটা বাগদা বিচে আসবেন কেন, এটার কারণ আমি বলতে পারবো না। তার অন্যান্য বিচে যেমন যান সেই একই কারণে আসবেন, সমুদ্রের ভালো লাগা এবং অবশ্যই ঘুরতে ভালো লাগার জন্যই আপনাকে এখানে আসতেই হবে। তবে গ্যারান্টি বলছি, দুটো জিনিস এটা আপনাকে মুগ্ধ করবে। একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত, যেটা আমি দেখাই, এই দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত। আর যেটা এই ঝাউবনের ব্যাপ্তি, আমি স্বরূপকে বলবো, স্বরূপ ক্যামেরা ধরে আছে, এই ঝাউবন যে যত দূর যাচ্ছে সবুজে সবুজ, এই দুটো জিনিস আপনাকে মুগ্ধ করবেই করবে। আর আমার এই মাই ইকো ক্যাম্পে থাকার অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে একটু দু একটা কথা বলে দিই। এদের কিন্তু ওয়াইফাই আছে, সিসিটিভি আছে, খাওয়া দাওয়া দুর্দান্ত, রুম সার্ভিস আছে, জলের ব্যাপারে আপনি মিনারেল ওয়াটার নিতেও পারেন, না হলে ওনাদের অ্যাকোয়াগার্ডের জল আছে, সব রকম ব্যবস্থা আছে। এবং সর্বোপরি একটা জিনিস আমি খেয়াল করলাম, জেনারেটরের ব্যবস্থা আছে। এখানে কারেন্ট এমনি যেতে যায় না, কিন্তু ওনারা যেহেতু এখানে সিঙ্গেল লাইন, লোড কম, তাই জন্য সারা রাত জেনারেটর চালিয়ে রেখেছে। যেহেতু 6-7-8টা রুমে প্যাকড আপ গেস্ট আছে বলে এসি চালাতে যাতে কোনো অসুবিধা না হয়। দুর্দান্ত সার্ভিস। আমি ডুবলাগড়িতে থাকলাম, যেখানে গ্যালাক্সি ইকো ক্যাম্প, আর এখানে মাই ইকো ক্যাম্প। পরিষেবা দিয়ে কোনো কথা হবে না, জাস্ট অনবদ্য। এদের স্টাফরা দুর্দান্ত, একদম টপ ক্লাস। আর আরেকটা বলে রাখি, আমি আর স্বরূপ তো গেলাম না, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু এইখান থেকে কিন্তু ট্যুরও করতে পারেন, পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির ইত্যাদি 2-3টে জায়গা আপনারা ঘুরতে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে রিসর্টে আছেন সেখানে বলবেন যে অটো বা গাড়ি ভাড়া করে দিতে, তারা একটা নির্দিষ্ট চার্জের বিনিময়ে সেটা করে দেবেন। এখানে একটা বলার বিষয়, ইমামি জগন্নাথ মন্দির কিন্তু বেলা ওই 11টা-12টার দিকে বন্ধ হয়ে যায়। চেষ্টা করবেন প্রথমে সকাল সকাল বেরিয়ে ইমামি জগন্নাথ মন্দির দেখে নিতে, এবং তারপর গিয়ে পঞ্চলিঙ্গেশ্বরে যান, তাহলে সেটা বের হবে। কিন্তু যতক্ষণে আপনি ইমামি জগন্নাথ মন্দিরে পৌঁছাবেন 12টা বেজে যাবে, মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে তখন। আর পরে বোধহয় ওই 4টে বা 5টার দিকে মন্দির খোলে, তখন আবার আপনাকে ক্যাম্পে চলে আসতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। যাই হোক, আমি আর স্বরূপ এখানে দুর্দান্ত সময় কাটালাম, দারুণ দারুণ সব ছবি তুললাম। আর এই ছবিগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123 ফলো করতেই হবে। এছাড়া আমি যেসব জায়গায় ঘুরতে যাচ্ছি বা আমার অভিজ্ঞতা রয়েছে, আপনাদের যদি একান্তই জানার ইচ্ছা রাখে বা কোনো হেল্পের দরকার হয় বা কোনো পরামর্শের দরকার হয়, আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি প্রমিস রিপ্লাই দেবই। আরেকটা কথা, যদি আপনারা শর্ট ভিডিও দেখতে একান্তই পছন্দ করেন, তাহলে আমার আরেকটা ইউটিউব চ্যানেল ট্রেন্ডি ট্রাভেলার শর্ট, ওটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে এই বলে আমরা বাগদা বিচকে টাটা বলে আমি আর স্বরূপ মাই ইকো ক্যাম্পের দিকে রওনা হই। মাই ইকো ক্যাম্পে থাকার ব্যবস্থা তো অনেক আছে, সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। আরেকটা থাকার ব্যবস্থা হচ্ছে, টেন্টের ব্যবস্থাও আছে, ডোম টেন্ট আছে, সেগুলো একটু দেখাই আপনাদের। আচ্ছা, টেন্টের ভেতরটা একটু দেখাই। 3 জন থাকতে পারবেন, এই হচ্ছে টেন্টের জায়গা, ঠিক আছে। এই পাখার ব্যবস্থা আছে এদিকে, আর চার্জিং পোর্ট আছে। আর এটার মধ্যে ফুডিং লজিং হচ্ছে 1300 টাকা পার হেড পার ডে। আরেকটা জিনিস ভালো আছে, সেটা হচ্ছে টেন্টগুলোকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য এইগুলোর ওপরে হোগলা পাতার একটা ছাউনি দেওয়া আছে, দেখুন। আর ওই দিকে আছে কমন ওয়াশরুম, যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন ওয়াশরুম, অ্যাটাচ নয় কিন্তু। আর একটা তুলে ধরি আপনাদের, নন এসি কটেজ টাইপের 101, দেখুন মাই ইকো ক্যাম্পে। এটা হচ্ছে 1800 টাকা ফুডিং লজিং,
এই 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 এরকম, এই হচ্ছে থাকার জায়গা, দুজন তিনজন থাকা যাবে। আর এই হচ্ছে চেয়ার, এখানে ফ্যানের ব্যবস্থা আছে, এখানে এক্সস্ট আছে রুমের ভেতরে, এখানে একটা ড্রেসিং টেবিল মতন, টেবিল, বেসিন সব কিছু থাকে। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানকার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমি যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঠিক মতন বোঝাতে না পারি, কিছু কিছু প্রশ্নের উত্তর যদি থেকে যায়, অবশ্যই ফিল ফ্রিভাবে আপনার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে একবার জিজ্ঞেস করে নিতে পারেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।